প্রিয় বার্তা টিভি থেকে আছে সাদ্দাম হোসেন। তো শুনতে জানতে পারলাম আপনি শিবপুর ইউনিয়নের নির্বাচন করতে যাচ্ছেন, চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন। হঠাৎ করে আপনার এই সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য কি? ধন্যবাদ পিএস বার্তা টিভির আইটি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনকে। আপনি যা বলছেন তা সত্য। আমি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামের শম্ভুপুর পূর্ব পাড়ার আমি একজন সন্তান, একজন নাগরিক। নাগরিক হিসাবে একজন মানুষের অধিকার থাকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করা। তো আমি দীর্ঘদিন যাবৎ আজকে প্রায় 32 বছর আমি জাতীয় পার্টিতে আছি। জাতীয় পার্টিতে বর্তমানে ভৈরব উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্বরত আছি। আমাদের কমিটি এবং সেন্ট্রাল ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং মেয়র পদে নির্বাচন করার জন্য। তো দলীয় সিদ্ধান্তে আমি অগ্রসর হচ্ছি। পাশাপাশি কিছু শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, বংশের লোক, পাড়া প্রতিবেশী, দলীয় লোক সহ অনেকে দীর্ঘদিন যাবৎ আমাকে বলতেছে যে তো আপনি সাংবাদিক, মানবাধিকার কর্মী, মানুষের সেবা করেন, শিবপুর ইউনিয়নটাকে একটু ডেভেলপ করা আপনার জন্য দরকার, আপনি দাঁড়ান, আমরা আপনার পাশে থাকবো। এ ধরনের আওয়াজ শোনার পর ভাবলাম যে আসলে যেহেতু দলীয় ভাবে বলা হয়েছে নির্বাচন করার জন্য, পাশাপাশি আত্মীয় স্বজনও বলতেছে, আমি এন কে সোহেলকে লক্ষ্য করলাম, উনি আমাকে বারবার তাগিদ দিচ্ছেন নির্বাচন করার জন্য। আমাদের এই সিনিয়র রাজনীতিবিদ শম্ভুপুরের নাম প্রকাশটা নাই করলাম, উনিও বলতেছেন করার জন্য। আত্মীয় স্বজন থেকে আমার ভাইগনা, ভাতিজা, চাচা, তারাও বলতেছে যে অনেকে তো প্রার্থিতা ঘোষণা করতেছে, তুমিও এবার নির্বাচনটা করো, দেশের প্রেক্ষাপট যেহেতু চেঞ্জ হয়েছে, তুমি এবার নির্বাচনটা করলে ভালো করতে পারবা। আসলে তাদের উৎস উদ্দীপনায় কিন্তু আমি এখানে প্রার্থিতা ঘোষণা করেছি। ইতিমধ্যে হয়তো আপনারা আমার এই ব্যানার দেখেছেন, ফেসবুকে হয়তো পেয়েছেন, বা আমার বিভিন্ন মিডিয়াতে হয়তো আপনারা আমার ইয়াটা দেখে থাকবেন। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে মানুষের যে অধিকার আছে, সে অধিকার সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধারণা আছে। আপনারা হয়তো জানেন আমি ন্যাশনাল ফ্রি সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার এনপিএস এর সেন্ট্রালের যুগ্ম মহাসচিব, কিশোরগঞ্জ জেলার প্রেসিডেন্ট, এবং আমি অনেকগুলি থানাতে কমিটি করেছি এবং মানবাধিকারের কাজে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের চেয়ারম্যান মাহবুবুল ইসলামের নির্দেশে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি, বিভিন্ন মামলা মোকদ্দমা সলভ করেছি, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন দরবার সমাধান করেছি। তো আসলে শিবপুর তো একটা ছোট্ট একটা এলাকা। আলহামদুলিল্লাহ, যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমি কাজ করতে পেরেছি, আমার এই ছোট্ট একটা ইউনিয়নে আমি ইনশাল্লাহ আমি পারবো। আমি মানবাধিকার কর্মী হিসাবে আমি ভৈরবে বাংলাদেশ মৎস্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে, আমার 22 জন সাংবাদিক নিয়ে গঠিত ভৈরব শাখার আমি সভাপতি। ওইখানেও আমি সাংবাদিক নিয়ে সারা ভৈরবে কাজ করি। তো একজন চেয়ারম্যানের 83টা আইটেমের উপর কাজ করতে হয়, 83টা সেবা দিতে হয়। তা অনেক প্রার্থী হয়তো জানে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে একটা ইউনিয়ন পরিষদে। আর বিশেষ করে আমরা যা লক্ষ্য করলাম যে শিবপুরে কিছু প্রবলেম রয়ে গেছে স্থানীয়ভাবে, যে মাদকটা কমছে না, জোয়া কমতেছে না, অনেক রোডঘাট ভেঙে পড়ে আছে। তো এই সমস্ত কাজগুলি সমাধান করতে গেলে একজন যোগ্য ব্যক্তির প্রয়োজন, একজন অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন, একজন দেশপ্রেমিক নাগরিকের প্রয়োজন। সেই হিসাবে আমি শিবপুরে প্রার্থিতা ঘোষণা করেছি। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা যারা আছেন শিবপুর সহ আশেপাশে অঞ্চলের মানুষ, তাদের সকলের কাছে দোয়া চাই, শিবপুর ইউনিয়নের বাসীর কাছে দোয়া পরামর্শ চাই, এবং আগামী দিনে ভোট চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি ইনশাল্লাহ শিবপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে উপস্থাপন করব, উপহার দিব, এবং মাদক মুক্ত
জোয়া মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত একটি আদর্শ শিবপুর ইউনিয়ন ইনশাল্লাহ উপহার দেব।